দেখুন আসলে তো অলিমা ইয়া তাহলো মেইন যেন মিল হইছে এরপরে অলিমা হইত এতে উলামা হলে কইতরা যে মিলমিলাপ হইছে না এরপরে যদি খামানি হই যায় মানে স্বামীর তরফ থাকি তৈরিগুলো অলিমা হিসাবে গণ্য করা দিব আলিম মোলাউ বিশাতিন নবীজি ফরমাইতরা অলিমা খর চাই এক বকরি দিয়াও অলিমা এগু বহুত বড় এক সুন্নত ইগু স্বামীর ঘর থাকি হইতো ও তরফ থাকি তো বিবির তরফ থাকি যা আয়োজন করো এটা জাইজ নাই এটা ইসরাফ খরচ এটাত আমরা ও গেট বানানিওর গেট দরাওর এরপরে কত কিছু আয়োজন করার পেন্ডল বানানিওর 1.5 লাখ 2 লাখ টাকা পেন্ডল খরচ করার এরপরে ভিডিও করার ক্যামেরা করার এরপরে ফটোগ্রাফি এরপরে নজওয়ান মহিলা কুমারী নারী হলাইতরা এটা বিলকুল হারাম ইসরাফ খরচ কবিরা গুনাহ শরীয়ত বিরোধী কুরবানির চামড়া বিক্রি করে মসজিদের ইমাম সাহেব বলা বিপদী বললানি যে কুরবানির জানোয়ারের চামড়া বিক্রি করি তার বেতন দিতে আরে ভাই কুরবানির চামড়া আমি যদি ব্যবহার করি আমি কুরবানি দিছি আমার লাগে যায় আর বিক্রি যদি করি লইছি আমার লাগে ওয়াজিব আমি মিসকিনকে দিয়ে দিতাম তখন ইমাম সাহেব কিতা মিসকিন নি আমি মানলাম ইমাম সাহেব মিসকিন কোনো কিছু নাই কিন্তু ইমাম সাহেবের বেতন যেগুলো আছে তো মহল্লায় দিত বেতন দেওয়ার পরে বাকি যদি সামলার পয়সা ইমাম সাহেবের দিন গরিব মানুষ নিয়ে কোয়ালা কথা কিন্তু বেতন তাকে খাটাইয়া দেওয়া যাইজ নাই গো ওলারি যেমন আমি কোনো হামলার আসছি গরিব মানুষ আর তার বেতন আছে 15,000 টাকা আমি জকাতর 15,000 বিলকুল যাইজ নাই আপনার জকাত ওয়াদা হইতো না ওলা সামলা বিক্রি করে লইছেন ইমাম সাহেবের বেতন বাই দিয়েছেন বিলকুল যাইজ নাই আপনি গুনাহগার হইবা মিসকিনের হকরে আপনি দবাই এখানে আর ইমাম সাহেবর 1000 জন 100 জন ইমাম সাহেবের মুক্তদি গড় বাড়ি কিবান মহল্লার মধ্যে 100 200 500 আছে ও সারা মানে ওলা গরিব হইলানি যে ইমাম সাহেবরে সামলার পয়সা দিয়া বেতন দিতা হ্যাঁ এর লাগিয়া ধনী ধনী ফ্যামিলি ধনী ধনী মহল্লাত পাওয়া যায় প্রেসিডেন্ট সেক্রেটারি বা মাতব্বর মানুষ সকল বইবা আর উপযুক্ত ইমাম লাগে হইয়া একজন আনবা আর আনার পরে হইবা ইমাম সাহেব আসলে তো আমরা বড় কমজোর আমরা বড় দুর্বল আমরা পয়সা করি বড় ঠানাটুনিত আছি আমরা বড় অভাব চলের আপনি তোমরা বুঝিয়া আপনার বেতনটা হইবা অনুমানিক 5-6 হাজার টাকা আমরা দিতে পারবো এটা কি বেশ হইলে আমার উপরে জুলুম হয়ে যায় হালাকে হে তার ফুড়ি বিয়া দিতে সময় 4 লাখ খরচ করছে ও এখন আইয়া বইছে এর আগে হে 3 লাখ টাকা সুদও দিয়ে আইছে হ্যাঁ ও হয়তো খাইলকে হে মাটি 3 কিয়াল লইছে ও এখন বিল্ডিং এখন মানার ফুয়ারে 10 লাখ টাকা দিয়ে খারবার জুড়িয়া দিছে এটা 1-2 জনের মাতমাতির বাকি তো সারা রইলা সব সমস্যার সমাধান হয়ে যায় আর ইমাম রাখতে ইমাম সাহেব মহল্লা বড় দুর্বল তোরা খেয়াল নিবা আমরা ফারিয়ান না ইখান তো ইমাম সাহেব হইতা আসিল আমি একলা তুমি দেন 1000 জন আমি বড় দুর্বল আমার ভাই তুমি দেন খেয়াল নেও ইখান ওলো হয়ে গেছে যেমন হান্ডিত আমরা রান্ধি ওরা দিয়ে আমরা গুড়ি ডাক্কন দিয়া ওলো হয়ে গেছে যেমন ডাক্কনও রান্দা শুরু করছি আর হান্ডি দিয়ে আমরা গুড়িয়া এরকম জুলুম ফি গায়রি মুহাল্লিহি ফাহুয়া জুলমুন যে জিনিস যে স্থানে রাখা হইতো এর উল্টা স্থানে রাখা তার নাম জুলুম কুরবানির চামড়া বিক্রি করে ওই টাকা দিয়ে গরুর মাংস পাকাইয়া সবাইকে রান্না করে খাওয়া কি তখন কুরবানি মাংস চামড়া বিক্রি দিয়া আর বাদে মাংস আনিয়া সবে মিলিয়া খাইতা ই বিক্রি দেওয়ার পরে তো ওয়াজিব হইয়া তাহলে আপনি সদকা করতা এখন আপনি ধনী গরিব সারাই মিলিয়া চামড়ার পয়সা থাকি ও মাংস লইয়া বাদে আপনি খাইতা ও খালি মাংসর ফাগল নি আমরা হায় হায় লান ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহর কাছে না মাংস পৌঁছে না রক্ত পৌঁছে না হাড্ডি পৌঁছে আল্লাহর কাছে একমাত্র তাকওয়া তোমার নিয়ত কিতা আছে আল্লাহর রেজামন্দি তোমার উদ্দেশ্য ওখান আল্লাহর কাছে পৌঁছে বাকি ভাই না কলিতা যেটা সোয়াল হল আপনারা করডা আসলে শুনতে এক আলিম হিসাবে খারাপ লাগে আমি যে এটা সোয়ালের জবাব দিতাম না ইনশাল্লাহ দিমো আরো সোয়াল করবা কিন্তু শুনতে বড় খারাপ লাগে যে আমরা ও পজিশনে পৌঁছিলাম নি যে চামড়া বেচিয়া ও পয়সা দিয়া মাংস আনি আমরা বাটিয়া খাইতাম সে খারাই ঠিক আছে গরিব 3 জন 5 জন 10 জন মিলি গেছো তুমি দেন কত বিল খাইলাও আলহামদুলিল্লাহ মানিলাম কিন্তু ইনো দরিও চান্স লই